টিউলিপ সিদ্দিকী একটা লেটার লিখেছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। যদিও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা চিঠি পাননি, কিন্তু আমরা চিঠিটি রেখেছি। তিনি একজন ব্রিটিশ এমপি এবং ব্রিটিশ এমপির পেডেই লেখা হয়েছে এই চিঠিটি। আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইংল্যান্ড লন্ডন সফর করছেন। এই সফরে তিনি সাক্ষাৎ করতে চান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে, এবং তার বিরুদ্ধে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির মামলা হয়েছে। দুর্নীতির যে মামলা হয়েছে, এই দুর্নীতির ডকুমেন্টসের জন্য ব্রিটিশ এমপির অর্থাৎ টিউলিপ সিদ্দিকের আইনজীবী যোগাযোগ করেছেন আমাদের দুদকের সাথে, কিন্তু দুদক রেসপন্স করেননি। দুদক টিউলিপ সিদ্দিকী অভিযোগ করেছেন তিনি অর্থাৎ দুদক যে লেটারগুলো দিচ্ছে একটা ভুলভাল অ্যাড্রেসে পাঠাচ্ছে। যে অ্যাড্রেসে পাঠাচ্ছে অর্থাৎ বাংলাদেশের সেই অ্যাড্রেসের সাথে টিউলিপ সিদ্দিকের কোনো প্রকার যোগাযোগ নেই। অর্থাৎ তার ডকুমেন্টস পাঠাতে হলে তার নির্দিষ্ট অ্যাড্রেসের কথা বলেছে, তিনি কোথায় অবস্থান করেন। তিনি বলেছেন যে আমার জন্ম লন্ডনে, আমি এখানে দীর্ঘ সময়ে এখানকার এমপি এবং তিনি মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এই অভিযোগের ভিত্তিতে তিনি নিজ থেকেই সরে গিয়েছেন। যদিও সরকারের পক্ষ থেকে তখন যে ইনার বিরুদ্ধে যে করা হয়, সেখানে দেখা যায় যে তিনি নির্দোষ প্রমাণ হওয়ার পরেও তিনি নিজ থেকে সরে গেছেন, যাতে সরকারের কোনো প্রকার এর ইফেক্টটা না পড়ে, অর্থাৎ নিজ থেকে তিনি সরে গেছেন। সুতরাং এই যে আমাদের এমপির সামনে এখন আমাদের প্রধান উপদেষ্টা কি সাক্ষাৎ করবেন? যদি সত্যি কথা বলি, সমস্ত মামলা দুদকের অভিযোগ সব মিথ্যে, অর্থাৎ মিথ্যে অভিযোগ। যে অভিযোগগুলো দুদক তার অফিসে বসে করছে, সেই অভিযোগের ডকুমেন্টস নিয়ে ডক্টর ইউনূসের পক্ষে টিউলিপ সিদ্দিকের মুখোমুখি হওয়া সম্ভব নয়। তার পক্ষে এই সক্ষমতা নাই যে একটা মিথ্যা কিছু ডকুমেন্টস নিয়ে টিউলিপ সিদ্দিকের মতো রাজনীতিবিদের সামনে বসে কথা বলবেন। এই সক্ষমতা ডক্টর ইউনূসের নাই। সুতরাং ডক্টর ইউনূস কোনো অবস্থায় টিউলিপ সিদ্দিকের সাথে সাক্ষাৎ করবেন না। টিউলিপ সিদ্দিকী বলেছেন যে তার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, সেই অভিযোগের ডকুমেন্টসগুলো তিনি চাচ্ছেন, তার লয়ার চাচ্ছেন, তার অ্যাড্রেস তিনি দিয়েছেন তার ডকুমেন্টসগুলো তার বাসায় সেন্ড করার জন্য, যা দুদক বারবারই প্রত্যাখ্যান করেছে। দুদক কোনোভাবেই ব্রিটিশ আইনজীবীদের কাছে অর্থাৎ ব্রিটিশ আইনজীবী টিউলিপ সিদ্দিকের আইনজীবীর কাছে তার ডকুমেন্টস কোনো ডকুমেন্টস সেন্ড করে নাই। টিউলিপ সিদ্দিকের অ্যাড্রেসে কোনো ডকুমেন্টস সেন্ড করেনি, যা ডকুমেন্টস সেন্ড করছে ভুলভাল অ্যাড্রেসে। এবং তিনি বলছেন যে তার বাংলাদেশের প্রতি তার আবেগ থাকলেও অর্থনৈতিক কোনো রিলেশন বাংলাদেশের সাথে তার নেই, ক্লিয়ার করে বলেছেন। অর্থাৎ এমন অবস্থায় ডক্টর ইউনূসের পক্ষে টিউলিপ সিদ্দিকের মুখোমুখি দাঁড়ানো কোনো অবস্থায় সম্ভব নয়। সুতরাং কোনোভাবেই ডক্টর ইউনূস টিউলিপের সিদ্দিকের সাথে বসবেন না এবং মিট করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।